বিশ্বের মোট মৃত্যুর প্রায় 1/3 জন্য দায়ী হার্ট অ্যাটাক। বাংলাদেশেও এই রোগের প্রভাব বাড়ছে প্রতিদিনই। তরুণ তরুণীদের হার্ট অ্যাটাকের প্রধান কারণগুলো হচ্ছে পরিবর্তনশীল জীবনধারা, খাদ্যাভ্যাস, ধূমপান, উচ্চ রক্তচাপ, শারীরিক পরিশ্রমের অভাব এবং ব্যায়ামের অভাব সহ নানা কারণে দেশে বাড়ছে হার্ট অ্যাটাক। অনেক সময় অতিরিক্ত ব্যায়ামও একটি কারণ হতে পারে। কিন্তু কি করলে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে? এর করণীয় কি জেনে নেওয়া যাক। যে কোনো বয়সে এবং যে কেউ হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন। সাধারণত বয়স্ক মানুষ ও পুরুষদের এর প্রবণতা বেশি, তবে নারীরাও বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাকের বাড়তি ঝুঁকিতে থাকেন। যারা ধূমপান করেন, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ, রক্তে উচ্চ মাত্রায় কোলেস্টেরল জনিত সমস্যায় ভুগছেন, তাদের ঝুঁকিও বেশি। বংশগত বা জেনেটিক কারণে হার্ট অ্যাটাক হতে পারে। কারো মা বাবা কিংবা কাছের স্বজনদের হার্ট অ্যাটাক হয়ে থাকলে তাদের ঝুঁকি বেশি। করণীয় কি? বুকে ব্যথা অনুভূত হলে রোগীকে যত দ্রুত সম্ভব নিকটস্থ হাসপাতালে নিয়ে যেতে হবে। দ্রুত ইসিজি ও রক্ত পরীক্ষা করে হার্ট অ্যাটাকের বিষয়টি নিশ্চিত হতে হবে এবং চিকিৎসকের পরামর্শ মোতাবেক চলতে হবে। হার্ট সুস্থ রাখতে যা খাবেন: সপ্তাহে কমপক্ষে 2 বার উপকারী ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ সামুদ্রিক মাছ খান। এটি ধমনীতে প্লাক বা ব্লক সৃষ্টির প্রক্রিয়া মন্থর করে। টুনা, ইলিশ, রূপচাঁদায় ওমেগা-3 থাকে। বিভিন্ন রকমের বাদাম যেমন কাঠবাদাম, আখরোট, চীনা বাদাম খাদ্য তালিকায় যোগ করুন। এগুলোতে প্ল্যান্ট স্টেরল, প্রচুর ফাইবার ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা হার্টের জন্য ভালো। ডার্ক চকলেট খেতে পারেন, এতে মস্তিষ্কের নার্ভ সিস্টেমকে সতেজ রাখে। এতে হাইপারটেনশন বা হৃদরোগের ঝুঁকি কমে। অনেকের ধারণা হার্টের জন্য ডিম ক্ষতিকর। এটি ভুল ধারণা। হার্টের সমস্যা থাকলেও সপ্তাহে 2 থেকে 4 দিন কুসুম সহ ডিম খেতে পারেন। হার্ট ভালো রাখতে আঁশ বা ফাইবার, খনিজ ও ভিটামিন যুক্ত শাকসবজি খেতে হবে। হলুদ, কমলা, লাল ও সবুজ রঙের সবজি মিশিয়ে খান। টমেটো, ব্রোকলি, পালং শাক, মিষ্টি আলু হার্টের জন্য ভালো। রসুন হার্টের জন্য অনেক ভালো। গরম পানিতে 2 মিনিট ফুটিয়ে অথবা তরকারিতে আস্ত রসুন খেলে হার্ট সতেজ থাকে। যাদের হার্টের সমস্যা আছে তারা দুধ এড়িয়ে চলুন, এটাও ঠিক নয়। দুধ জাল দিয়ে সর ফেলে খেতে পারেন। টক দইও খেতে পারেন। রেড মিট কম খেতে হবে, কিন্তু একেবারে বর্জনীয় নয়। ঝোল ও দৃশ্যমান চর্বি ছাড়া 3 থেকে 4 টুকরা মাঝারি আকারের গরুর মাংস সপ্তাহে 1 বার বা 2 সপ্তাহে 1 বার খেতে পারবেন। লাল চাল, লাল আটা, খোসাযুক্ত ওটস, ডাল, শিম জাতীয় খাবার খাদ্য তালিকায় রোজ রাখবেন। যা খাবেন না: সম্পৃক্ত চর্বি ও ট্রান্সফ্যাট যুক্ত খাবার, যেমন ফাস্ট ফুড, মাখন, ঘি দিয়ে তৈরি খাবার, বেকারির ও প্রক্রিয়াজাত খাবার হৃদরোগের ঝুঁকি বাড়ায়। অতিরিক্ত লবণ খাবেন না। সাদা চিনি, মিষ্টি বা ডেজার্ট, সাদা আটা, সাদা চাল এড়িয়ে চলুন। হৃৎপিণ্ড ভালো রাখতে মানসিক প্রশান্তির বিকল্প নেই, কিন্তু কর্মক্ষেত্র, সমাজ কিংবা পরিবার থেকে মানুষ নানাভাবে চাপে থাকে। এসব চাপ যেমন মোকাবিলা করতে হবে, তেমনি বুদ্ধি করে কমাতেও হবে। প্রতিদিনের কাজের চাপ শেষে নিজের জন্য আলাদা করে একটু সময় বের করুন। সকালে ও বিকেলে নিয়মিত 30 থেকে 45 মিনিট হাঁটা ও ব্যায়ামের অভ্যাস করুন। মনে কষ্ট পেলে তা বন্ধু কিংবা প্রিয়জনের সঙ্গে ভাগ করে নিন। অর্থাৎ হৃৎপিণ্ড ভালো রাখতে মানসিক চাপ কমানো এবং চারপাশের মানুষের সঙ্গে চমৎকার সম্পর্ক গড়ে তোলাও জরুরি। সানজানা তাবাসসুম, বৈশাখী সংবাদ।